গাইস অন্যরকম বুঝছো, মানে তোমরা হয়তো খেয়াল করবা, মানে ওরা অন্য ধরনের খেলা খেলে, মানে এই ফাইটে শুধু এটা বলে বোঝানো পসিবল। ওদের গেম মুভমেন্ট, তারপরে পজিশনিং, ফাইটের সিনারিও অন্যরকম হয়, মানে কাইন্ডটা। বুইরা মিনিটের প্লেস খারাপ হলেও তারা কিন্তু এইখানে অনেক সময় ধরে হোল্ড করতে পারে যদি প্রপার আমি কি বলবো ইকুইপমেন্ট তারা ব্যবহার করে, আই মিন গ্লোবালের ব্যবহারটা প্রপারলি করতে পারে। যদি অন্য কোনো টিম এখানে মুভ করে তাহলে বিপাক যেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি চান্স করা হচ্ছে, একটা মেম্বারকে হারিয়েছে, দুই টিমই একটা করে গেট হাই চান্স করছে নতুন M590 শটগানে গান দিয়ে জোনা এবং ওয়াসানা দুজন নকডাউন কিল কনফার্ম। মোসি নকডাউন আই গেস কি ওসানা, ঠিক আছে, যারা গেমে ওসানা যেভাবে বলে না স্পেলিং ওসানা, বেঁচে ফিরা দেখা যাক কি হয়। দেখছো একদম মুভি স্টার 7 সেইস হাই টু ইভান। নিতিন অনেকটা লো কিল করে ফেলছেন, একটা কুইক হিল করা খুবই দরকার, যেহেতু একটা থার্ড পার্টি ওর অ্যাকসেন্ট হলো কাইন্ডা চট্টগ্রামের মতো আর কাইন্ডা বাইরের দেশের মেয়ের মতো, এইজন্য এরকম হয়। বাট মুভি স্টার 7 তারা পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে WAG ফালকনদের সাথে। আমাদের আরিসকে কি খবর? আরিসকে 4 জন ম্যান বেঁচে আছে, 1 কিল করছে, 4 জন বেঁচে আছে ভাই, চান্স আছে, ঠিক আছে। লোডিং লোডিং একটা না তো আমারটা লোডিং দিতেছে। থাকবেন WAG এর ম্যাডাম টাইম মেলা তো 7 থেকে গেমকে ডাউন করে ফেলা হয়েছে। ফ্ল্যাশ ফ্রিজ থ্রো করবেন কিনা গেমস আমার লোডিং দিতেছে তৈরি এবং কিছু ব্যাক টু ব্যাক গ্লো মেরে যাচ্ছে। গেট হাই এই জায়গাতে পুরো টাইম আমি বলবো যে বসেছেন এবং টেবিল টার্নিং একটা গেম তো প্রোভাইড করেছেন। এই জায়গায় খুব 55 বাজেভাবে ফল করলেন কিন্তু মুভি স্টার 7 সোলো অ্যাথলিট থাকবে তাদের। তুমি আগে গেছো, বুড়িয়া নাইটের থেকে সোলো অ্যাথলিট বেঁচে রয়েছেন, বাট খুব খুব ভালো একটা ফাইট ছিল। গেট তারপরে সোলো বেঁচে গেলেন। আসলে গেটাই শুধু একা পেছনে এখন স্টিল এলাভ আই লাইক আই গেস ও সার্ভাইভ করতে পারবে। মনে আগে গেছে না টিমমেটকে এট লিস্ট রিভাইভটা শুরু বের করতে পারবে, তাহলে খেলা কিন্তু এখানে হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, কিছু করো না, আমি জাস্ট পজ করে একবার চালু করব, তাহলে 24 25 26 ঠিক আছে। না আমি গেল এখানে PE এবং WOC এর মধ্যে যে ফাইট এখন দেখতে পাচ্ছি পজিশন PE মেইনটেইন করছে, কারণ তাদের স্নাইপার প্লেয়ার হায়ার গ্রাউন্ড মেইনটেইন করছে, এর নিচে রয়েছে তাদের রাশার গুলো। যদি চার্জ করতে চায় এখনো বেঁচে আছে তাহলে কিন্তু ভাই বেঁচে থাকলে হইছে, কোনো মতে যদি একটা বুয়া নিয়ে আসতে পারে কিচ্ছু লাগবে না, না কিছু লাগবে না, এটা ভুল কথা। ফাইনাল যেতে হবে, ফাইনাল দরকার। খোলা রেখে না দেখে তাহলে বিপদ কিন্তু ঘটতে পারে, অলরেডি ঘটতে সব টিম মারামারি করে মরে যায়, আজকে বুয়া নিয়ে আসুক, এটা হলো কথা। এই বিপদটাও কাটানো পসিবিলিটি আছে তাদের। তো গাইস যা স্ট্রিমটা দেখতেছো সবাই একটু করে লাইক করে দাও, স্ট্রিমটাতে সবাই একটু করে লাইক করে দাও গাইস। 40k একটা কমপ্লিট করে দাও, সবাই একটু করে রিঅ্যাক্ট করে দাও স্ট্রিমটাতে। আর যারা নন সাবস্ক্রাইব আছো মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ফেসবুক পেজে যারা দেখতেছো সবাই একটু করে রিঅ্যাক্ট করে দাও স্ট্রিমটাতে। এখানে জানা ম্যাডাম যারা দেখতেছো সবাই ওটা লাইক করে দিও। আর ফেসবুক পেজে নন ফলোয়ার যারা আছে মেক শিওর টু ফলো দ্য পেজ। আর যারা লাইক করো লাইক করে দিও। চলো কথা হলো ভাই, আজকে একটা বই আনলে যা হবে না। এই জোনগুলোতে এই যে নতুন লোড আউটে খুব ভালো আজকে কই আজকে কই অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু বেশ ভালো ড্যামেজ খুঁজে পাচ্ছেন না কেন এই জায়গা থেকে। এই সাইডে না ওরা ওই and ইভান এখন এই জায়গাটাতে টিকে থাকবেন, এখান থেকে পিস ওই যে আরএসকে মার খেতেছে কাদের কাছে জানি সুযোগ পাবেন। অন্যদিকে ফ্রম জোপি আছে না একটা ফুল অফ কিওস, আরএসকে এর উদ্দেশ্য করে এই বিটা ড্যামেজ লাস্ট ম্যান হলো ফ্লিকার বেঁচে আছে, ফ্লিকার থাকবে যেহেতু আপার গ্রাউন্ডে ডাউন হয়েছে, তাদের কাছে গ্লু অলসো রয়েছে, বাট ওই যে কি জানি পেট মারছে, পেট মেরে শেষ, আর পসিবল না, আর পসিবল না, বল ফাটাতে মেরে দিবে। ওকে গাইস লাস্ট ম্যান ইয়াপ তেমন ভালো যাচ্ছে আর সম্ভব না, আর সম্ভব না, ইয়াপ তারাও হয়তো চাচ্ছে কথা শেষ হওয়ার আগে আর বললাম যে আর পসিবল না। খুবই বাজেভাবে বিদায় 11 নম্বর টিম হিসেবে বিদায় নিল এই ম্যাচ থেকে। বাংলাদেশের সব মনে হয় আজকের দিনে ওই উচ্চতাপূর্ণ একটা ম্যাচ আমরা দেখতে চাচ্ছিলাম আরএসকে কে, বাট আরেকটা ম্যাচ স্টিল আছে। আমি চাইবো আজকের দিনে এমন একটা পয়েন্ট নিয়ে তারা দিনটা শেষ করুক যাতে